আল হাম দো আল হাম। দর্শক আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে আছি ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে। আমরা সাধারণত জানি বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে বাংলা এবং ইংলিশের উপর জোর দেওয়া হয়, কিন্তু আজকে আমি এখানে এসে দেখলাম এখানে বাংলা ইংরেজির পাশাপাশি আরবি শিক্ষা দেওয়া হয় এবং সবাইকে সহি শুদ্ধভাবে আরবি শিক্ষার নানা কৌশল এবং সহি শুদ্ধভাবে কি আরবি করতে হয় তা শেখানো হয়। আজকে আমরা এখানে জানবো কেন এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত বছর আমরা বিভিন্ন স্কুলে পরিদর্শনে গিয়েছিলাম, কিন্তু এরকম কোনো উদ্যোগ আমরা দেখিনি, কিন্তু এই স্কুলটাতে আমরা এরকম উদ্যোগ দেখেছি। আজকে আমরা এখন জানবো ধর্মীয় শিক্ষক থেকে কেন এই ধরনের উদ্যোগ বা নেওয়া হয়েছিল। আমাদের এখানে সহি শুদ্ধ কোরআন শিক্ষার ব্যবস্থা করার কারণ হলো আমরা সবাই জানি, আমরা সবাই মুসলমান। তো আমরা এটাও জানি যে কোরআন তিলাওয়াত যদি অশুদ্ধ হয় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যায়। নামাজ ভঙ্গের 19টা কারণের মধ্যে এক নম্বর হলো তিলাওয়াত বিশুদ্ধ করা। যদি তিলাওয়াত শুদ্ধ না হয়, ভুল হয়, তাহলে নামাজ ভেঙে যায়। তো নামাজ ভঙ্গ থেকে বাঁচতে এই স্কুলে বিশেষভাবে এই তাজবিদ সহ কোরআন শিক্ষার ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে। তো আমাদের এখানে এই অক্ষরের মাখরজ এবং সিফাতগুলো শুদ্ধ করা হয় এবং তাজবিদ শিখিয়ে ছেলেদেরকে মাস্ক করিয়ে কোরআনটা সহি শুদ্ধভাবে পড়া হয় এবং নামাজের যে সূরাগুলো আছে, জরুরি সূরা, এগুলোরও মাস্ক করানো হয়। আখ শাও আল হাই ইউ আল হাই ইউ। আসসালামু আলাইকুম, আমি একজন ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আমি এই স্কুলে ভর্তি হওয়ার মূল কারণ হলো আমি এখানে বাংলা, ইংরেজি আর সাধারণ জ্ঞানের পাশাপাশি আরবি অথবা ধর্মশিক্ষা দেওয়া হয়। ছাত্র। আমি এই স্কুলে ভর্তি হওয়ার মূল কারণ হলো এই স্কুলে বাংলা, ইংরেজি এবং ইংরেজি ভাষার পাশাপাশি আরবি শিক্ষাও দেওয়া হয়। আমি আগে প্রাইমারি স্কুলে পড়তাম আর ফুরকানিয়ে পড়তাম। এখান থেকে আমি জানতে পারছি যে ইকরা স্কুলে এখানে সহি শুদ্ধ কোরআন পড়া হয় এবং আমি এই কথা নিয়ে আমি এখানে ইকরা স্কুলে শিক্ষার জন্য এসেছি এবং এখানে একদম সুন্দর করে শিক্ষা দেওয়া হয়।